হযরত ওমর বললেন, ঠিক আছে, এই বিষয়টা আমি উদ্ঘাটন করব। আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে কোথায় যায়, অনেক সময় সেখানে অপেক্ষা করে আবার ফিরে আসে, এই বিষয়টা আমরা বের করব। হযরত ওমর বলেন, আমি একদিন ফজরের নামাজ পড়ে আবু বকর যখন মসজিদ থেকে বের হলেন, আমিও তার পিছনে পিছনে বের হলাম। আবু বকর আমাকে দেখলেন না, আমি দূর থেকে তাকে অবজারভেশন করছি, দূর থেকে আমি তাকে ফলো করছি, খেয়াল করছি, দেখি আবু বকর কোথায় যান। হযরত ওমর বলে, আমি দেখলাম আবু বকর মরুভূমির মধ্যে দিয়া হাঁটতে 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 মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘর, একটা কুঠুরির মধ্যে আবু বকর ঢুকে যান। সেখানে 1-1.5 ঘন্টা অপেক্ষা করেন আবু বকর। হযরত ওমর বলে, আমি যে সেই ঘরের একটা দরজার পাশে নিজেকে আড়াল করে রাখলাম, লুকিয়ে রাখলাম, যাতে আবু বকর আমাকে না দেখে। আবু বকর যখন ঘর থেকে বের হলেন 1-1.5 ঘন্টা পরে, আমি দরজার এক জায়গায় যে এমন ভাবে আড়াল করলাম, আবু বকর আমাকে আর দেখতে পেলেন না। তিনি ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর দিকে আসতেছেন। আমি আবু বকর যখন ঘর থেকে বের হয়ে গেলেন, আমি আস্তে করে ওই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে গেলাম, এটা বোঝার জন্য যে আবু বকর প্রতিদিন এই ঘরের মধ্যে আইসা কি করে এটা আমার জানার আগ্রহ। হযরত ওমর বলে, আমি ওই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে দেখলাম ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা বাস করে। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা বাস করে। মহিলা হাঁটতে পারে না, চলতে পারে না, বয়সের ভারে মহিলা দুর্বল হয়ে গেছে, হাঁটা চলার সক্ষমতা টুকুন তার নাই, দ্বিতীয়ত সে চোখেও দেখে না। হযরত ওমর ওই মহিলাকে যা জিজ্ঞেস করলেন, ও অন্ধ মহিলা, বলো, প্রতিদিন তোমার ঘরে একজন লোক আসে, সে এসে কি করে? আমি দেখি প্রতিদিন তোমার ঘরে একজন লোক আসে, ফজরের পরে এই লোক এসে তোমার ঘরে কি করে? অন্ধ মহিলা বলে, বাবারে, আমার ঘরে প্রতিদিন একজন লোক আসে, তবে কে আসে সেটা তো আমি দেখি না, কারণ আমি তো চোখে দেখি না। ওই লোকের পরিচয় আমি জানি না, ওই লোকের চেহারাও আমি দেখি না, দেখতে পারি না, আমি তো অন্ধ। ওই লোক কোত্থেকে আসে সেটাও আমি জানি না, কোথায় যায় সেটাও জানি না, কি তার পরিচয় সেটাও আমি জানি না, কোন বংশের মানুষ সেটাও আমি জানি না। হযরত আবু বকর বলেন, তাহলে বলো